ভাইরে ভাই, বাংলাদেশের বাংকু মিডিয়াগুলো এমন একটা অবস্থা করে রাখছে যে ইরান আমেরিকার যে ওয়ার চলতেছে, এই ওয়ারের কোনো সঠিক ইনফরমেশন তারা আমাদেরকে প্রোভাইড করতেছে না। তারা আমাদেরকে আসলে চেতনা বিক্রি করতেছে। তারা সব সময় ইরানকে জিতাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন তারা জিতাই দিলে তো ইরান আসলে জিতবে না। ইরানকে জিততে হলে তাদের নিজেদের সক্ষমতায় জিততে হবে। আমরা চাই আসলে সঠিক নিউজটা আমরা পাই। ইরানে কি ঘটতেছে, আমেরিকায় কি ঘটতেছে, মিডল ইস্টে কি ঘটতেছে, এটা সঠিক নিউজ চাই। কিন্তু এই বাংকু মিডিয়া গুলো আমাদের, যেমন সময় টিভি আছে, তারপর চ্যানেল 24 আছে, চ্যানেল 71 রয়েছে, প্রথম আলো থেকে শুরু করে সকল মিডিয়া গুলো তারা আসলে টিআরপি তাদের বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করে যে ইরানকে জিতিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাস্তব পক্ষে তো এটা হচ্ছে না। ইরানের আকাশ প্রতিরক্ষা বলতে কিছু অবশিষ্ট নাই। কারণ আমেরিকা সর্বপ্রথম তাদের আকাশ প্রতিরক্ষাগুলোকে ধ্বংস করছে। যেহেতু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নাই, সেহেতু আমেরিকার বিমানগুলো এবং ইসরায়েলের বিমানগুলো নির্দ্বিধায় ইরানে প্রবেশ করতেছে এবং সেখানে গিয়ে অমানবিক হামলা চালাচ্ছে। এবং এই অমানবিক হামলায় ইরানের 952 জনের মতো এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে, যার মধ্যে খামেনি রয়েছে এবং খামেনির পরিবারে তার মেয়ে রয়েছে, তার জামাতা রয়েছে, পাশাপাশি আরো অনেক বাচ্চা শিশু রয়েছে। তারা একটা স্কুলের উপরে হামলা চালিয়েছিল, গার্লস স্কুল, এবং সেখানে প্রায় 152 জনের মতো অলরেডি মৃত্যুবরণ করেছে এবং 462 জনের মতো হসপিটালে রয়েছে। তো সবাই আসলে ইরানের জন্য দোয়া করবেন এবং এই বাংকু মিডিয়া গুলো থেকে বিরত থাকবেন, কারণ এরা যা ইনফরমেশন আমাদের দিতেছে সবগুলো ভুয়া, ভিত্তিহীন। এই ভিডিওগুলো আসলে দেখে আমরা যেটা মনে করতেছি যে আসলে ইরান জিতে যাচ্ছে, কিন্তু ইরানের অবস্থা খুবই শোচনীয়। তবে আমরা আশা করি ইরান খুব তাড়াতাড়ি এই যুদ্ধে কাম ব্যাক করবে, কারণ ইরান এমন একটা রাষ্ট্র, তারা আসলে মৃত্যুকে ভয় পায় না। তারা আসলে শহীদি মৃত্যু চায়। তারা চায় যে আত্মসমর্পণ না করে তারা প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে। এটা হচ্ছে ইরানের সবচেয়ে বড় শক্তি। ইরানের যে আর্মি রয়েছে, আইআরজিসি থেকে শুরু করে ইরানের যে আর্মি রয়েছে, তারা আসলে চায় যুদ্ধটা চলুক এবং আমেরিকাকে তারা পুরো মিডিল ইস্ট থেকে না তাড়ানোর আগ পর্যন্ত তারা এই যুদ্ধ থামাবে না। তাদের এই যে মানবিকতা, তাদের যে এই যে মানসিক শক্তি, এইটাই আসলে একসময় ইরানকে জয়লাভ এনে দেবে। এটাই আমেরিকাও খুব ভালো করে জানে। এই জন্য আমেরিকা চাচ্ছে যে এই যুদ্ধটা আর না বাড়াইতে, তারা একটা নেগোশিয়েটে চাচ্ছে এবং আমেরিকা চাচ্ছে যে এই নেগোশিয়েটটা সম্পূর্ণ নিঃশর্ত হোক। অর্থাৎ ইরান আত্মসমর্পণ করুক নিঃশর্তভাবে। কিন্তু ইরান বলতে যে আমরা মৃত্যুবরণ করব, আমরা শহীদ হব, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। এটাই আসলে ইরান, এটাই আসলে মুসলিম। মুসলিমরা কখনো কারো কাছে আত্মসমর্পণ করে না। মুসলিমরা জীবন দিতে ভয় পায় না, কিন্তু আত্মসমর্পণ করতে ভয় পায়। এটাই হচ্ছে ইরানের মেন শক্তি এবং এই শক্তিকে কাজে লাগিয়ে আমি বিশ্বাস করি এই যুদ্ধে ইরান জয়লাভ করবে। কিন্তু আমাদের মিডিয়াগুলো আগে থেকে ইরানকে আসলে জয়লাভ করিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা আসলে ইরানের একটা সাপোর্ট করি, ইরানকে ভালোবাসি এবং আমরা সবসময় চাই যে ইরান যাতে জিতে যাক। এই জন্যই বাংকু মিডিয়াগুলো কি করতেছে, ইরানকে সবসময় জিতে দেওয়ার একটা প্ল্যান করতেছে। তাদের নিউজগুলো এমন ভাবে হয় যে ইরান জিতে গেছে, কিন্তু বাস্তবে আসলে এমন কিছু ঘটতেছে না। আহ, যুদ্ধটা খুবই ভয়াবহ হচ্ছে। সবাই দোয়া করবেন ইরানের জন্য এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।